আমাদের সর্বশেষ পর্যায়ে এসে উপস্থিত হবেন আমরা আশা করছি। তিনি ইতিমধ্যে এখনো রাস্তায় অবস্থান করছেন। আমাদের লানাকা সম্মানিত সভাপতি মুস্তাক আহমেদ ভাই কিছুক্ষণ পরেই ইনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমরা আশা করছি। মুস্তাক ভাই কি মঞ্চে আসার জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা এখন লিমাচলের সম্মানিত কোচ এবং আজকের আমাদের লিমাচলের সম্মানিত পরিচালক মেহমান শরীফুল ইসলাম ভাইকে তার আজকের এই ম্যাচের জন্য আমরা কিছু প্রশ্ন করবো, তার কাছে আমরা এখন যাচ্ছি। আচ্ছা শরীফ ভাই, আজকে তো আসলে বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রচারে বিঘ্ন ঘটে, আমরা দুঃখিত। অনুগ্রহপূর্বক আমরা আমাদের লাইন মূল ধারাভাষ্যে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের শরীফ ভাইয়ের কাছে পৌঁছা আসলে আমরা খুব একটি সুন্দর লিমাচলবাসী যখন আমরা দেখলাম পাপসের উদ্দেশ্যে তাদের সকল শক্তি নিয়ে আজকে মাঠে অবস্থান করলো, অথচ আমরা তার বিপরীত একটি ফল আমরা দেখতে পেলাম, অথচ 5-0 গোলে আজকে লিমাচল পরাস্ত হলো। এর আসলে মূল কারণ কি বলে আপনি মনে করেন? আমি মনে করি লিমাচলবাসী আসলে রিহার্সাল করে নাই এবং আমাদের যে প্লেয়ারগুলো আছে তাদের প্র্যাকটিস ছিল না। আর দ্বিতীয়ত হলো পাপসবাসী এখানে প্র্যাকটিস করছে বেশি, তারা পারদর্শী, খেলা খুব পারদর্শী। যাক, আমরা মেহমানের আলোচনা থেকে মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন। তিনি মূল বিষয়টি যেটি উপস্থাপন করেছে যে আসলে লিমাচলবাসীর প্র্যাকটিস নাই। আর আমরা আরো একটি জিনিস দর্শকদের কাছ থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি, লিমাচলের আরো একটি মূল সমস্যা তাদের কোচার এবং প্লেয়ারদের মধ্যে একটি দলীয় বিরোধ থাকার কারণে আজকের ম্যাচে তাদের এই ফল খারাপ গোলের অবনতি। যাক, আমরা এই পর্যায়ে পাপসের সম্মানিত পরিচালক ভাই মাইনুদ্দিন ভাইকে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রশ্ন করেন। মাইনুদ্দিন ভাই, আসলে আমরা তো অত্যন্ত সুন্দর একটি ম্যাচ দেখলাম। আসলে আলো স্বল্পতার কারণে অনেকে প্রশ্ন তুলেছেন যে আসলে লিমাচলবাসী আলো স্বল্পতার কারণে আজকে ম্যাচে খেলতে পারে নাই। আসলে আপনি এটা কি মনে করেন তাদের এই অজুহাত? এটা যদি আমাকে এক বাক্যে বলতে হয় তাহলে আপনাদের ছোট মাছ খাওয়ার দরকার বেশি বেশি। আচ্ছা যাক, আমরা মাইনুদ্দিন ভাইয়ের 52 সেকেন্ডের গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম আসলে মাছের ভিতরে কিছু নাই, আসলে আলো স্বল্পতা। সাইড দিকে 4টি লাইট অবশ্য ছিল, মধ্যে আরো 2টি লাইট দেওয়া দরকার ছিল আমরা যেটা মনে করি। যাক, আমরা এই পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন আজকের সম্মানিত মেহমান ইসলামিক ফোরাম অফ ইউরোপের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি তারেক হাসান ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে লিমাচল এবং পাপস